নজর আছে খেলার খবরের দিকে। শুভমান গিলের চোটের কারণে উদ্বেগ রয়েছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে একটা সন্দেহ রয়েছে। তবে ফিজির তত্ত্বাবধানে গুয়াহাটিতে আসছেন শুভমান গিল। দ্বিতীয় টেস্টে মাঠে নামতে মরিয়া ভারত অধিনায়ক। গিলকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, তবে কি জানতে পারছো গিলকে নিয়ে কি ঝুঁকি নিতে চাইবেন টিম ম্যানেজমেন্ট? দেখো, 22 নভেম্বর থেকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। এবং এই দ্বিতীয় টেস্টে শুভমান গিলকে নিয়ে কিন্তু চিন্তিত ভারতীয় দল, কারণ ঘাড়ে চোটের কারণে প্রথম টেস্টের দ্বিতীয় দিন থেকে কিন্তু মাঠের বাইরে, এবং সেখানে কিন্তু তাকে এমআরআই করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছে, এবং চোট কিছুটা সারলেও ততটা কিন্তু স্বাভাবিক নয় এবং বা খেলার উপযুক্ত নয়। কারণ চিকিৎসকরা যেটা বলেছে যে কারণ উডল্যান্ডের চিকিৎসারত অবস্থায় শুভমান গিলকে চিকিৎসকরা পরামর্শ দিয়েছে তাকে বেড রেস্টে থাকার জন্য, কারণ ঝুঁকি নিলে আগামী দিনে ঘাড়ের চোট আরো সমস্যায় ফেলতে পারে। এরই মধ্যে 22 তারিখের এই ম্যাচ, এবং সেই ম্যাচে কিন্তু না খেললেও শুভমান গিল কিন্তু গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। তবে অন্যদিকে মাঠে নামার জন্য উদ্বিগ্ন কিন্তু শুভমান গিল। তবে ভারতীয় ম্যানেজমেন্ট বা ভারতীয় কোচ বা ভারতীয় অন্যান্যরা কিন্তু চাইবে না কোনোভাবে এই অসুস্থতার মধ্যে শুভমান গিলকে যেন মাঠে না খেলানো হয়। কারণ সেটা হলো যে একটা ম্যাচের জন্য পরবর্তীতে যদি আরো চোট গুরুতর হয় তাহলে কিন্তু আরো অনেক অসুবিধে হতে পারে আগামী দিনে। তাই এত বড় ঝুঁকি নিতে কোনোদিনই চাইবে না ভারতীয় দল। তবে শুভমান গিল আপ্রাণ চেষ্টা চালাবে বা চিকিৎসকের পরামর্শ নেবে, এবং সেখান থেকে দেখা যাবে যে শুভমান গিল মাঠে ফেরে কিনা। তবে এই অনিশ্চয়তার মাঝে কিন্তু ভারতীয় দল এখন পর্যন্ত তার হাত থেকে দায়িত্ব ঋষভ পন্থকে দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্টের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় অনেকটাই কঠিন বা অনেকটাই চ্যালেঞ্জিং জব শুভমান গিলের সামনে। কারণ সেই জায়গায় মাঠে ফেরা এবং তারপর ঝুঁকি নিয়ে মাঠে খেলা, এই জায়গায় যদি চোট আরো গুরুতর হয় তাহলে কিন্তু আগামী দিনে অনেকটা অসুবিধা ফেলবে শুভমান গিলকে। এবং তার কারণে বলা হচ্ছে যে শুভমান গিল বর্ষাপাড়া স্টেডিয়ামে বা দ্বিতীয় টেস্টে মাঠে হাজির থাকলেও কতটুকু খেলতে পারবেন বা খেলার বিষয়ে কতটুকু তিনি তৈরি থাকবেন সে বিষয়ে কিন্তু সবটাই বলবে চিকিৎসকরা। কারণ চিকিৎসকের যে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ মোতাবেকই কিন্তু গাইডলাইন মেনেই কিন্তু শুভমান গিল চলছেন এবং চলবেন। তাই দেখা যাক যে দ্বিতীয় টেস্টের আগে আরো দুদিন সময় আছে, এই দুদিনে কতটুকু রিকভারি করতে পারে শুভমান গিল তার চোটকে, এবং সেই জায়গায় শুভমান গিল পুনরায় ভারতীয় দলে ফেরে কিনা সেটা কিন্তু এটা এখন দেখার বিষয়। দিয়া, ধন্যবাদ বিপ্লব। আপনারা শুনলেন, চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন শুভমান গিলকে বিশ্রামের জন্য। তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে শুভমান গিল তিনি মাঠে নামার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় তিনি খেলার দিন মাঠে হাজির থাকতে পারেন কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।